ভাবটা দেখাচ্ছে এভাবে যে ভারতবর্ষ ছাড়া আমরা চলতে পারবো না। এখানে চলাচলের কিছু না, আজকের যুগ ইন্টারডিপেন্ডেন্সির যুগ। আমরা তাদের কাছে কিছু পাওয়ার নাই, তাদের আমরা এটা রিসিপ্রোকাল, আমরা নির্ভরশীলতার কিছু নাই। আমরা তাদেরকে কিছু দিব, তারা আমাদেরকে কিছু দিবে, এটাই নিয়ম, যেটা ফজলুর রহমান সাহেব বলছেন এবং নরেন্দ্র দাও চমৎকার করে বলেছেন। আমরা সেখানে এখানে দয়া দাক্ষিণের কিছু নাই, বরঞ্চ তারা আমাদের কাছে সবচেয়ে বেশি না এ ধরনের অস্থিরতার মধ্যে ছিল, অনিশ্চয়তার মধ্যে ছিল, এবং একটা দোদুল্যমানতার মধ্যে ছিল, এবং এক ধরনের নেতৃত্ব শূন্যতার মধ্যে ছিল। কোনো অস্বীকার করার কোনো উপায় নেই। এগুলি যারা অস্বীকার করবেন আমি জানি না, সত্যের অপলাভ হবে। সেই ৭৫-এর এত বড় একটা টাওয়ারিং পার্সোনালিটি যখন মেরে ফেলা হলো, উনি যখন মারা গেলেন, তখন এই একটা জাতি কিং কর্তব্য বিমূঢ় হয়ে যাওয়ারই কথা, যে আনস্টেবল হয়ে যাওয়ারই কথা। একজন ফ্যাসিস্ট চলে গেছে, কিন্তু ফ্যাসিজমের যে লেসপেন্সার, ফ্যাসিজমের যে আন্ডা বাচ্চা, ফ্যাসিজমের যে সাফোনা, ফ্যাসিজমের যে ব্যবস্থা, সেটা অটুট রয়ে গেছে, সেটা ইনট্যাক্ট রয়ে গেছে। সেই ফ্যাসিজমকে আপনি না ভাঙলে আপনি সেটা ফলাফল পাবেন না। সুতরাং সেটার জন্য আমাদেরকে অনবরত প্রচেষ্টার মধ্যে থাকতে হবে। আমাদের সবার পরিচিত ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাহ সাহেবের বক্তব্যে যা বুঝলাম সেটা হচ্ছে যে ভারত মনে হচ্ছে যেন আমাদের জন্য একটা মানে মূর্তমান মানে আতঙ্কের প্রতীক হয়ে দাঁড়িয়েছে, এমনটা মনে হচ্ছে। আলোচনা করেছে মোটেও আতঙ্ক না, যে ফজলুর রহমান স্যার বলছেন, আপনার কথাও তাই বোঝা যাচ্ছে, যেটা বলছেন উনিও বলছেন যে না, সেরকম কিছু প্রকাশ পায়। আচ্ছা, বলছি ভারতের মিডিয়াগুলো যেভাবে প্রকাশ পাচ্ছে ভারত একটা আতঙ্ক বাংলাদেশের জন্য, আসলে ওদের কথাগুলো আপনি জাস্ট বলেছেন, ঠিক আছে, এই কথা যেটা বুঝলাম যে ভারতটা আমাদের জন্য একটা মূর্তি, আমি সেটা তো স্বীকার করি না। বরঞ্চ আমি ফজলুর রহমান সাহেব, উনি তো একটা তারুণের হার্ট থ্রব, মানে শার্দুল, এখনো উনি রিটায়ার্ড হয়েছেন কিন্তু ট্রেনিং জমা দেয় নাই। এই লোক 100 বছর বেঁচে থাকা দরকার বাংলাদেশের তরুণের জন্য এবং বাংলাদেশের অস্তিত্বের জন্য। সেই ট্রেনিং ওনার আছে, এবং বাংলাদেশের তরুণরা ওনার কথা উদ্দীপ্ত হবে, রক্তে নাচন ধরবে। উনি যেটা কথাটা বলছেন যে আসলে কিছু না, এটা একটা শব্দ বোমা, ভারতবর্ষের এটা একটা শব্দ বোমা। উনি বলছিলেন, চমৎকার কথা বলছে, যে আমসালা দুইটাই গেছে, মানে ম্যাঙ্গো অ্যান্ড গানি ব্যাগ, তাদের দুইটাই গেছে। আমি বলি তারা এখানে একটা নাকানি চুবানি খাইছে। নাকানি চুবানি খাইলে কি হয়? এত বড় চপেটাঘাত, বাংলাদেশের স্বাধীনতার 50 বছরে এত বড় চপেটাঘাত তারা আর কখনোই বোধ করে নাই। সেটা নিয়ে তারা এখন শুধু চিন্তিত নয়, যারা লজ্জিত, এবং তারা বিশ্বের কাছেও লজ্জিত। যেটা তারা আমি যদি এভাবে বলি, যে বলছিলেন যে কিসের নীতি, তাদের কাছে নীতি জ্ঞান নেন, তারা নীতি জ্ঞান ফজলুর রহমান সাহেবের কাছে আমি একটু বলতে চাচ্ছি, নীতি জ্ঞান কেন হবে? তারা তো ফাও খাওয়ার লোক, আমাদের দেশে আছে না ফাও খাওয়ায়, তারা তো টাকা নিবে কিন্তু করে দিবে না। তারা এই লোক, তারা 16 চুঙ্গার বুদ্ধির লোক, এটা অ্যাপ্লাই করে বাংলাদেশে। 16 চুঙ্গার বুদ্ধি আছে না, তারা এই স্বাধীনতার 50 বছরে এটা অ্যাপ্লাই করে করে এটার মজা পাইছে। প্রত্যেকটা সরকার তাদেরকে তোষণ করেছে, এবং প্রত্যেকটা সরকার কম আর বেশ, আমি সেটা, এবং এখনকার সরকার সহ তাদেরকে তোষণ করছে, এবং এক ধরনের ভাবটা দেখাচ্ছে এভাবে যে ভারতবর্ষ ছাড়া আমরা চলতে পারবো না। এখানে চলাচলের কিছু না, আজকের যুগ ইন্টারডিপেন্ডেন্সির যুগ। আমরা তাদের কাছে কিছু পাওয়ার নাই, আমরা এটা রিসিপ্রোকাল, আমরা নির্ভরশীলতার কিছু নাই। আমরা তাদেরকে কিছু দিব, তারা আমাদেরকে কিছু দিবে, এটাই নিয়ম, যেটা ফজলুর রহমান সাহেব বলছেন এবং নরেন্দ্র দাও চমৎকার করে বলেছেন। আমরা এখানে দয়া দাক্ষিণের কিছু নাই, বরঞ্চ তারা আমাদের কাছে সবচেয়ে বেশি না। এগুলো বলার আপনার টাইম নাই। আমি যেটা বলতে চাইবো, যেহেতু তাদের 16 চুঙ্গার বুদ্ধি, তারা আমাদেরকে নানাভাবে আননার্ভ করার চেষ্টা করবে, আমাদেরকে দুর্বল করার চেষ্টা করবে, আমাদের রক্ত পানি করার চেষ্টা করবে। তারা জানে না যে আমরা গোমাংস খাওয়ার লোক, আমাদের রক্ত গরম। তারা জানে, তা সত্ত্বেও চেষ্টা করে। তারা তো সবজি খায়, তো খুব ঠান্ডা মাথায় কথা বলে। এখন সবজি খেয়ে তারা জানে না যে হঠাৎ করে গোমাংস খাওয়ার লোকেরা যে চেতে যায়। এবং এই 24-এর গণ আন্দোলনের ফলে এবং এই ছাত্র জনতার বিপ্লবের ফলে তারা তো সম্বিত ফিরে পায় না এখনো।
তারা কিছুক্ষণের জন্য মানে কিছু এই যে এখন পর্যন্ত তারা সম্বিত ফিরে পায় নাই। ভারত বাংলাদেশ বিষয় নিয়ে যে কথাটা ফাইনালি বলবো সেটা হচ্ছে যে রিয়ালি দুইজনের সাথে আমি একমত, ইটস এ সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার। এটা আর কিছু না, এটা আমাদের রক্ত পানি করে ফেলার একটা অপচেষ্টা। এই গুজব, এই প্রপাগান্ডা, এই যে মিডিয়ার যে দৌরাত্ম্য, মিডিয়ার যে লম্পঝম্প দিয়ে তারা বিভিন্ন ফ্রন্টে কাজ করাচ্ছে যাতে করে আমাদের রক্ত পানি হয়ে যায় বা হওয়ার একটা অপচেষ্টা করা, এছাড়া আর কিছু না। এগুলো করে যাচ্ছে তারা। তো এতে করে আমার মনে হয় এই যে চেতনা আমাদেরকে নতুন ভাবে মানে উজ্জীবিত হয়েছে এই 24-এর গণ অভ্যুত্থানের ফলে, সেটা তাদেরকে অবশ্যই ভাবিয়ে তুলেছে। সেই চেতনা যতদিন থাকবে বাংলাদেশে, এটা একটা রিনিউড চেতনা। আমাদের মুক্তিযুদ্ধের যে চেতনা ছিল সে চেতনা শুধু রিনিউ হয়েছে এই 24-এর গণ অভ্যুত্থানের ফলে। সুতরাং এই চেতনা দীর্ঘদিন থাকবে, লাস্টিং করবে, এবং এটাই আমাদের নির্দেশন, স্বাধীনতার যুদ্ধ এবং 24-এর চেতনা, এই দুইটা মিলেমিশে আমাদের আগামী দিন প্রশস্ত করবে। এবার সর্বশেষ যে কথাটা আমাদের সেনাপ্রধান উচ্চারণ করেছেন, আমি ফজলুর রহমানের সাথে ওনার সাথে শ্রদ্ধার সাথে বলছি, ওনার সাথে আমি সম্পূর্ণরূপে একমত। উনি মূলত আভ্যন্তরীণ আমাদের ইন্টারনাল বিষয়ে হয়তো ইঙ্গিত করেছেন, এটাকে ওদিকে নেওয়ার তেমন কিছু দেখছেন। উনি যেটা বলতে চাচ্ছেন এটা তো সত্য কথা। আপনারা একটা মনে জানেন, আপনারা অনেকে এ ব্যাপারে অভিজ্ঞ, 75-এর যে পরিবর্তনটা বাংলাদেশে সূচিত হয়েছে এটা একটা মৌলিক পরিবর্তন হয়েছে। সেই পরিবর্তনের পরে জনগণের আশা আকাঙ্ক্ষা থিত হওয়ার জন্য 7ই নভেম্বর পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে। আপনাদের ব্রেনে থাকতে হবে এত বড় একটা বিপ্লবের ফলে আমরা এই অগাস্ট থেকে নভেম্বর পর্যন্ত পুরো জাতি এক ধরনের অস্থিরতার মধ্যে ছিল, অনিশ্চয়তার মধ্যে ছিল, এবং একটা দোদুল্যমানতার মধ্যে ছিল, এবং এক ধরনের নেতৃত্ব শূন্যতার মধ্যে ছিল। কোনো অস্বীকার করার কোনো উপায় নেই। এগুলি যারা অস্বীকার করবেন আমি জানি না, সত্যের অপলাভ হবে। সেই 75-এর এত বড় একটা টাওয়ারিং পার্সোনালিটি যখন মেরে ফেলা হলো, উনি যখন মারা গেলেন, তখন এই একটা জাতি কিং কর্তব্য বিমূঢ় হয়ে যাওয়ারই কথা, দ্যাট আনস্টেবল হয়ে যাওয়ারই কথা, সবকিছু অচল হয়ে গিয়েছিল। সেটা থিত হওয়ার জন্য আমাদেরকে 7ই নভেম্বর সিপাহী জনতার বিপ্লব পর্যন্ত অপেক্ষা করতে হবে। এরপরে আমরা জাতি হিসেবে আমরা স্টেবল হয়েছি, স্টেবিলাইজড হয়েছি, এবং নতুন দিক নির্দেশনা পেয়েছি। ঠিক তেমনি এই 24-এর গণ অভ্যুত্থানের ফলে এখন আমাদেরকে স্থিত হইতে হবে। এই স্থিত হওয়ার জন্য আমি জানি না, আমাদেরকে অনেকগুলো ক্রান্তিকাল যেটা কথা বলা হচ্ছে, এটাই বিপ্লবের নিয়ম কিনা আমি জানি না, ইতিহাসবিদরা ভালো বলতে পারবেন। তবে বিপ্লবের পরে ক্ষান্ত হয়ে যায় না। একটা বিপ্লব শেষ কথা নয়। যেটা বললেন যে একজন ফ্যাসিস্ট চলে গেছে, কিন্তু ফ্যাসিজমের যে লেসপেন্সার, ফ্যাসিজমের যে আন্ডা বাচ্চা, ফ্যাসিজমের যে সাফনা, ফ্যাসিজমের যে ব্যবস্থা, সেটা অটুট রয়ে গেছে, সেটা ইনট্যাক্ট রয়ে গেছে। সেই ফ্যাসিজমকে আপনি না ভাঙলে আপনি সেটা ফলাফল পাবেন না। সুতরাং সেটার জন্য আমাদেরকে অনবরত প্রচেষ্টার মধ্যে থাকতে হবে। সেটার জন্য আরেকটা আমি মনে করি 75 সালে যেরকম 7ই নভেম্বর পর্যন্ত একটা, আমি সেই অর্থে বিপ্লব বলবো না, আমি ওইরকম আরেকটা মানে অ্যারেঞ্জমেন্ট হওয়ার অপেক্ষা থাকতে হবে, যাতে করে না, শেষ করে দিচ্ছি, যাতে করে আমাদের এই বিপ্লবটা সাস্টেইন করে, এই বিপ্লবটা স্থায়ী হয়। কোনো একটা বিপ্লবে একবারে শেষ হয়ে যায় না, এটা এক পর্যায়ে নিতে হয়। সর্বশেষ যেটা বলবো, উনি সম্ভবত এদিকে ইঙ্গিত করেছেন। আর সেনাপ্রধান উনি যে উচ্চারণটি করেছেন, সেনাপ্রধান যখন কথা বলে তখন বাংলাদেশের মানুষের মধ্যে একটা আশা আকাঙ্ক্ষা জেগে উঠে। কারণ এই বিপ্লবকে চূড়ান্ত বিচারে আপনাকে বলতেই হবে যে আমাদের বীর বাঙালি, আমাদের বীর সেনানী, আমাদের যে যারা সার্ভিং জেনারেল আছে এবং সার্ভিং যে সৈনিকরা আছে, তারা যে চূড়ান্ত বিচারে এবং দিনের শেষে দেশের মানুষের জন্য, দেশের জন্য এবং 18 কোটি জনগোষ্ঠীর জন্য, জনগণের জন্য যে তারা অতন্ত্র প্রহরী, এটা তারা প্রমাণ করতে পেরেছে। এবং আমি মনে করি এই বিপ্লবকে সাস্টেইন করে, এই বিপ্লবের ধারণাকে, এই আদর্শকে ধারণ করে তারা সেদিকে এগোচ্ছে এবং সেদিকে সহযোগিতা করবে বলে আমার দৃঢ় বিশ্বাস। এটার প্রতিধ্বনি উনি করেছেন, এবং জাতি আশা, যেমন নাকি উনি 5ই অক্টোবর যেভাবে জাতিকে আশান্বিত করেছেন, সেনাবাহিনী আজকেও উনি যে উচ্চারণ করেছেন, এই উচ্চারণের মধ্য দিয়ে জাতি একটা সাহস পেয়েছে। এবং যদি এটাকে আপনি বিয়ন্ড দি বর্ডার ধরে নেন, আপনি যদি মনে করেন চারিদিকে ঘিরে ফেলছে এই সেই, সেটাও যদি ধরেন, তাহলেও ওনার এই উচ্চারণ, ওনার এই যে শব্দ চয়ন, উনি যেভাবে বলেছেন,
সেটা আমাদেরকে অবশ্যই অনুপ্রেরণা দিবে, আমাদের তরুণদেরকে অনুপ্রেরণা দিবে, সাহস যোগাবে এবং অসংখ্য ধন্যবাদ। সবাইকে নিয়ে আগামী দিনে বাংলাদেশের আভ্যন্তরীণ সংকট মোকাবেলায় এবং বহিঃশক্তির যে কোনো অপচেষ্টা, যে কোনো দুর্বিসন্ধি, যে কোনো গুজব প্রচাগান্ডাকে মোকাবেলা করতে সক্ষম হবে। ওনার এই বক্তব্যের মধ্য দিয়ে আমি মনে করি সেই ভাবনাই, সেই অনুপ্রেরণাই আমরা পাচ্ছি। পেয়েছি। ধন্যবাদ।